স্বামী বেতায় অস্থির হয়ে গেছি, আমার মনে হয় পৃথিবীতে আর থাকবো না, মাফ করে দাও, আমার হায়াত হয়তো শেষ হয়ে গেছে। যদি বলেন ঠিক কিনা? সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যতই ঘুমিয়ে আসতো, মা জীবনের মায়া ছেড়ে দিত। এই যে একটা ব্যথা, এই যে একটা কষ্ট, একমাত্র মায়ের জাতি করতে হয়েছে। পৃথিবীর কোন আব্বাকে ভূমিষ্ঠের কষ্টের মুখোমুখি হতে হয় নাই। এই সময় যে কত ব্যথা, এটা বাবার আরে ওয়াজ করে বোঝানো যেত। মজুর এখন ঠিক কিনা? আল্লাহ নবীকে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, তারপরে আমি কান সেবা করব। রাসূল বলেন, উম্মুকা, তোমার মা সেবা করবে। আল্লাহ নবী তৃতীয়বার মার কথা কেন বললেন? সাহাবায়ে কেরাম যখন রাসূলের হাদিস শুনেছেন, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, 3 নাম্বার কারণ হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরও মায়ের কষ্ট কিন্তু দূর হয় না। মজুরি এখন ঠিক কিনা? কারণ সন্তান বড় হওয়ার আগ পর্যন্ত মা মেতুর্নির মতো সেবা দিতে হয়েছে। আব্বা ঘুমিয়ে গেছে, মা কিন্তু ঘুমাইনি। হুয়া করে সন্তান কাঁদতো, মায়ের ঘুম ভেঙে যেত। একবার ডান দিকে কুলে নিয়ে ঘুমাইলে আমরা তখন পশ্চা পায়খানা করে দিয়েছি, মা তখন বাম দিকে আসেন, একটু বলে বাম দিকে পেশাব করে দিলে মা তখন বুকের মধ্যে নিয়ে ঘুমাইতো। ডানে পেশাব, বামে পেশাব, বুকের মাঝে পেশাব। যখন ঠিক না ঠিক না, প্রচন্ড শীত, তার কুয়াশার মাঝে কম্বল দিয়ে শীত মালে, কিন্তু মা ডানে বামে পেশাবের মাঝে পুরাটা রাত আমাদেরকে বুকে করে কাটায়া দিতে হয়েছে। কতক্ষণ পর্যন্ত? সারা রাত দিতে মজুরি হল ঠিক। আমরা হুয়া হুয়া করে কান্না করেছি। একদিক দিয়ে সংসারের কাজ গুছায়, অন্য দিক দিয়ে সন্তানের সেবা যত্ন করতে হয়। মজুরি এখন না হুয়া হুয়া করে কাঁদে। এই কান্নার আওয়াজ বড় মারাত্মক। এটা মা সহ্য করতে পারে, আব্বারা পারে না। কিছুক্ষণ দিল যখন কাঁদে, হোয়া হোয়া হোয়া, আব্বা গো কান্দে না, কেন্দ্র না, কেন্দ্র না, বড় হইলে মোবাইল দিব না, সাইকেল কিনলে দেবো, হুন্ডার কিনলে দেবো, মজুরি এখন ঠিক না। আর একটু ভালো পড়াশোনা করলে প্রাইভেট কার কিনে দিমু। এরপরে কিন্তু কাঁদছেন ওয়া ওয়া, তখন বেশিক্ষণ না, 2-4 মিনিট কান্না করার পরে আব্বার মেজাজ গরম, এই বন্ধ কর, সিমা দে মামা। মজুরি এখন ঠিক কিনা? তাহলে পৃথিবীর বাবা 5 মিনিট কান্না সহ্য করতে পারে না, কিন্তু আমার আপনার আম্মা 5 মিনিট নয়, পুরা রাত সন্তানের কান্না থামাইতে হয়েছে। রাগ করে নাই, একটা বার বলে নাই যে সন্তান আমাকে ঘুমাইতে দেয় না, পেশাব করে পায়খানা করে সন্তানকে রাখবো না। মা একবারও কিন্তু রাগ করে কাঠের নিচে রাখে নাই। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী 3 বার কেন বললেন? এই 3টা কারণে আল্লাহ রাসূল মায়ের সেবা করার বিষয়টাকে প্রাধান্য দিয়েছে। মজুরি এখন ঠিক কিনা? সাহাবী চতুর্থবার বলেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, আল্লাহর নবী গো তারপরে আমি কার সেবা করব? রাসূল বলেন, আবুকা, তোমার আব্বার। চতুর্থবার আব্বার কথা বলেছেন, তার কারণ সন্তানকে প্রতিষ্ঠিত করার পেছনে লেখাপড়ার খরচ, পোশাক পরিচ্ছেদের খরচ থেকে ঔষধের খরচ আব্বারাই দিয়েছে, আম্মারা কিন্তু দিতে পারে নাই।
আব্বা আম্মার উভয়ের ভূমিকা আছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের রে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন, আমি আল্লাহর চিরাচরিত বিধান চূড়ান্ত ঘোষণা দিলেন, ও পৃথিবীর সন্তানেরা, কোনদিন তোমরা তোমাদের মা বাবার সঙ্গে অসৎ আচরণ করবে না। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى العرب والعجم والمشرق والمغرب والجنوب والشمال بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما.
بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا আপনারা কি তো ঘুমিয়ে গেছেন? আওয়াজ নেই কেন? প্রাণ খুলে হৃদয়ের গভীর থেকে মহাব্বতের সাথে উঁচু কণ্ঠে বলেন বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله رکھے میری مسکن حوالی کعبہ بنی میری مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ حسنت جميع خصاله مدینہ کی ہوا سے جنتی بو آتی ہے خاک پاک مدینہ میں نور جنت چمکتی ہے بلغ العلا بکمالہ حسنت جميع خصاله নবীগঞ্জ উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়ন নবীগঞ্জ পৌরসভা শাখা নবীগঞ্জ বাই বাই অটো রিকশা সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহ্যবাহী তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধেয়ভাজন সভাপতি মনসুবিষ্ট হযরত উলামে কালাম সম্মানিত সুধী সমাজ পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়ভাজন মা ও যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অত্যন্ত দয়া করে এই মেঘাচ্ছন্ন বৃষ্টির দিনকে অপেক্ষা করে আজকের ঐতিহ্যবাহী তাফসিরুল কোরআন মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন সে সত্তার কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্যে প্রত্যেকের হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধাজনিত কণ্ঠে কালিমাত শুকুর আদায় করছে আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শিবানী পবিত্র কুরআনুল কারীম থেকে সূরাতুল বানি ইসরাঈলের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তিলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে অত্যন্ত নিষ্ঠার সাথে সহিহ নিয়তে কিছু কথা বলার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে
পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য কি, বা মা বাবার সাথে সদাচরণ করলে আমাদের লাভটা কি। এজন্য বিষয়বস্তুর উপরে কথা বলার জন্য এই আয়াতটা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার, আপনাদেরকেও আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। মা বাবা সন্তানের জন্য একটা মস্ত বড় নিয়ামত, যেরকম ঠিক যাদের আব্বা মা নাই তারা বুঝে মা বাবা যে কত বড় নিয়ামত। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীতে আসার মাধ্যম হচ্ছে আমাদের আব্বা এবং আম্মা, দুইজনের মাধ্যমে আমরা এই পৃথিবীতে এসেছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার প্রতি সন্তানের সদাচরণের বিষয়টা এত গুরুত্ব দিয়েছেন যে আল্লাহর ইবাদতের কথা বলার পাশাপাশি মা বাবার সেবা যত্ন বা মা বাবার সঙ্গে সদাচরণের বিষয়টা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। যেমন আল্লাহ এক আয়াতে বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে কাউকে শরীক করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পাশাপাশি মা বাবার সঙ্গে সদাচরণ করো, সৎ ব্যবহার করো। সুবহানাল্লাহ বলে এখানে আল্লাহর ইবাদত করার পাশাপাশি মা বাবার সেবা যত্ন করার বিষয়টা তুলে ধরার কারণে স্পষ্ট হয়ে গেল আল্লাহর গোলামি করা যেমন সন্তানের জন্য ফরজ, ঠিক তেমনি ভাবে মা বাবার সেবা যত্ন করো সন্তানের উপরে। এখন ঠিক না? আল্লাহর গোলামি করা ইবাদত না করলে যেমন গুনাহ, মা বাবার প্রতি সদাচরণ সৎ ব্যবহার তাদের খেদমত না করলেও মজুরি এখন ঠিক না? তো এই জন্য আল্লাহর রসুলকে সাহাবী আল্লাহর রসুল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবা সন্তানের জন্য কত বড় যে একটা নিয়ামত বা গুরুত্বপূর্ণ বিষয়। রসুল এক হাদিসে বলেন, তোমাদের আব্বা আম্মা তোমাদের জন্য জান্নাত, তোমাদের আব্বা আম্মা তোমাদের জন্য জাহান্নাম। মা বাবা জান্নাত, আবার মা বাবা জাহান্নাম মালিক। আব্বা আম্মা সন্তানের জন্য জান্নাতের ব্যাখ্যা হলো, সন্তান যদি পিতা মাতার প্রতি সদাচরণ করে, মা বাবার সেবা যত্ন করে, আর এই অবস্থায় মা বাবা তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আরশের মালিক তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, জান্নাত তার জন্য নসিব হয়ে যায়। এজন্য রাসূল হাদিসে বলে, রিদার রব্বে ফি রিদাল ওয়ালিদে ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদে। তিরমিজির হাদিস, যে সন্তানের প্রতি আব্বা আম্মা সন্তুষ্ট, আরশের মালিক তার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ, বাড়ি দিয়া কয় একটু জোরে বলেন না। ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদে। আর যে সন্তানের প্রতি আব্বা আম্মা অসন্তুষ্ট, এই সন্তানের প্রতি ওই মানুষটার প্রতি আল্লাহ অসন্তুষ্ট। এখন বুঝেন, মা বাবা যদি কারো সন্তানের প্রতি কোনো ছেলে মেয়ের প্রতি অসন্তুষ্ট থাকে, আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলে তার দুনিয়া আখিরাতে কপাল খারাপ ছাড়ার কিছু। মজুর এখন ঠিক না? এজন্য রাসূল বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমাদের আব্বা আম্মা তোমাদের জন্য জান্নাত। এর মানে হলো মা বাবার সেবা যত্ন করলে, মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেলে তুমি জান্নাতি হবে। আর মা বাবার সঙ্গে যদি দুর্ব্যবহার করো,
অসৎ আচরণ করো, মা বাবার সেবা যত্ন করো না, মা বাবার সঙ্গে রাগ দেখাও, মা বাবাকে অসন্তুষ্ট করে চলো, দুর্ব্যবহার করো, তাহলে মনে রাখবা তোমার ঠিকানা জাহান্নাম ছাড়া আর কোথাও হবে না, হতে পারে। আমরা সমাজে এমন কিছু কুলাঙ্গার আছে না? না মজুর এখন আসেনি, মা বাবাকে ধাক্কা মারে, মা বাবাকে গাড়ে ধরে ধাক্কা দিয়ে ঘর থেকে বের হয়ে যায়, মা বাবার শরীরে আঘাত করে। মজুর এখন আছে না? নাই। এখন তো আধুনিক যুগ, বিভিন্ন মিডিয়ায়, ফেসবুকে, পেজে, ইন্টারনেটে, অনলাইনে এগুলি প্রায় সময় প্রকাশ পায় যে সন্তান মা বাবার সঙ্গে কত অসৎ আচরণ করে। যখন আছে না? নাই। মা বাবা একটু কথা বললি সাচ্চাত করে, মা বাবাকে খুশি করার স্বপ্ন অন্তরে নেয়, কিন্তু বউরে খুশি করবার লাগে খুব পাগল। যখন আছে না? নাই। বউরে ভালোবাসো, বাধা নাই, কিন্তু আব্বা আম্মার মনে কষ্ট দিয়ে মা বাবাকে আঘাত করে এমন ভালোবাসার কথা ইসলাম বলে নাই। আরো জোরে বলেন ঠিক কিনা? এজন্য সন্তানের জন্য আব্বা আম্মা অত্যন্ত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। উভয়জনই আমাদের কাছে খেদমত পাওয়ার যোগ্য। এক সাহাবী আল্লাহর রাসূলকে বলেন, হুজুর মা আহাক্কু বিহুসনিস সাহাবাতি, আমার কাছে সৎ ব্যবহার পাওয়ার যোগ্য কে, সবচেয়ে বেশি কে অধিকার রাখে সৎ ব্যবহার পাওয়া? রাসূল বলেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা মান, হুজুর তারপরে কা? রাসূল বলেন, উম্মুকা, তোমার মা। তৃতীয়বার প্রশ্ন করার পরে রাসূল বলেন, তোমার মা। চতুর্থবার আবার বলে, সুম্মা মান, হুজুর এর পরে কা? রাসূল বলেন, সুম্মা আবুকা, তোমার আব্বা। এখানে একটা বিষয় দেখেন, এই হাদিসের মধ্যে সাহাবী মা বাবার ক্ষেত্রে দুইজনের মধ্যে কার বেশি খেদমত করবে, এই প্রশ্নের জবাবে রাসূল 3 বার মার কথা বলছেন আর 1 বার। এখন যারা বাবা হয়েছেন রাগ টাক করেন, মজুর এখন ঠিক না, কারণ রাগ করতে পারেন যে নবী শুধু আমার বউর কথা বলল, আমি কিটা কম কষ্ট করি নাকি? মজুর এখন ঠিক না? হ্যাঁ, আপনিও কষ্ট করেন, কারণ সন্তানকে প্রতিষ্ঠিত করতে গিয়ে এর পেছনে বাবার ভূমিকা অপরিসীম। মজুর এখন ঠিক না? কিন্তু এই পৃথিবীতে সন্তান আসার পেছনে এবং প্রতিষ্ঠিত বা বড় হওয়ার পেছনে বাবার চেয়ে মায়ের ভূমিকাটা এমন কয়েকটি জায়গায় বেশি। কিয়ামত পর্যন্ত এই 3 জায়গায় বাবারা কোনোদিন দখল করতে পারে নাই, পারবেও। এজন্য এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম 3টা কারণ তুলে ধরেছেন। রাসূল যে বলছেন উম্মুকা উম্মুকা উম্মুকা, তোমার মার সেবা করবা, এই 3 বারের কথা রাসূল কেন বললেন? আব্বার কথাটা 3 বার কেন বললেন না, 1 বার কেন বললেন? মুহাদ্দিসিনে কেরাম এই 3 বার মার খেদমতের বিষয়টা প্রাধান্য দেওয়ার কারণ বর্ণনা করতে গিয়ে 3টা কারণ তুলে ধরেছেন। এর মধ্যে একটা হলো, মুহাদ্দিসিনে কেরাম বলেন, সন্তান পৃথিবীতে আসার আগে প্রত্যেকটা মা সন্তানকে গর্ভধারণ করেছে, কারণ সন্তানকে ফেরে কিন্তু বাবারা নেয় না। মজুর এখন ঠিক কিনা? 6 মাস বলেন, 9 মাস বলেন, 10 মাস বলেন, এই যে 10 মাসের কষ্ট, গর্ভধারণের যে কষ্ট, এটা পৃথিবীর কোন বাবার দ্বারা হয় নাই, মা এবং মায়ের জাতিরাই করতে হয়েছে। মজুর এখন ঠিক কিনা? না কিতা এ পর্যন্ত আমরা যে পৃথিবীতে আইছি, আমরা বাপ কিতা 6 মাসের মধ্যে 3 মাস হয়ে রাখছে। আর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মা বিষয়টা প্রাধান্য দেওয়ার কারণে মুহাদ্দিসিনে কেরাম 3টা কারণ বা ব্যাখ্যা দিয়েছেন। এর মাঝে 1 নাম্বার হলো
মুহাদ্দিসিনে কালাম বলেন, ও পৃথিবীর মানুষেরা, আল্লাহ নবী মা সেবার বিষয়টা কেন প্রাধান্য দিলেন? এর প্রথম নাম্বার কারণ হলো সন্তান গর্ভধারণ করার যে কষ্ট পৃথিবীর কোনো বাবা করে নাই, মায়ের জাতি করতে হয়েছে। সন্তান পেটে যখন ধারণ করি মা যন্ত্রণা কিন্তু তখন থেকে শুরু হয়ে যায়। এখন ঠিক না, খাবারের রুচি থাকে না, আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয় বাস পড়ছে। এখন ঠিক না, রুচি সম্মত খাবার খাইতে পারে না, গোশত নাকের কাছে নিলেই যেন বমি বমি ভাব আসে। মজুর এখন ঠিক না, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মায়ের জাতিকে খেদমতের বিষয়টা তিনবার কেন প্রাধান্য দিলেন, তিনবার কেন বর্ণনা করলেন? এর এক নাম্বার কারণ হলো সন্তান গর্ভধারণ করার কষ্ট একমাত্র মায়ের জাতি করেছেন, পৃথিবীর কোনো বাবা সন্তানকে পেটে নেই। চিন্তা করে পেটের ভিতরে একটা ফাতর হইল, ব্যথার সুরে সুবহানাল্লাহ পুরা গ্রাম জায়গা জায়গা মজুর এখন ঠিক না। কিন্তু আমি আপনার গর্ভধারণী মা 1-2 দিন নয়, 6 মাস 9 মাস 10 মাস পর্যন্ত আমি আপনার স্ট্রাকচার পোড়াটা বডি, আমি আপনার পোড়াটা দেহ মা 6 থেকে 9 থেকে 10 মাস পর্যন্ত ওজনটা গ্রহণ করেছে। মজুর এখন ঠিক না। সন্তানের বয়স যত বেশি হয় মায়ের পেটের ব্যথা তত বাড়ে, মায়ের কষ্ট হয় চলাফেরা করতে গেলে, শরীর লুড হয়ে যায়, ওজন হয়ে যায়। মজুর এখন ঠিক না, একদিক দা পেটে সন্তান ওজন, আর একদিক দা সংসারের কাজগুলি মায়ের জাতিকে গুছাতে হয়, অন্য কেউ আসে না। ভাত পাক করা, বিছনা গুছানো, স্বামীর জন্য গোসলের পানি তৈরি করা, কাপড় কাচা, সব কিছু ঘরের পুটিপাটি একমাত্র মা সন্তান পেটে নি সবগুলির ব্যবস্থা করতে হয়েছে। সুবহানাল্লাহ। যদি কোনো বউ কইতো জামাই রে, এই সন্তান জন্ম হইলে তো তোমার যেমন আব্বা ডাকবো, আমার যেমন মা ডাকবো, তোমারও ডাকবো, তো তুমি 6 মাসের মধ্যে 3 মাস পেটে দাও। মজুর এখন ঠিক না। আল্লাহ নবী বলেন তোমার মা সেবা করে। 2 নম্বরে সাহাবী বলেন, নবী গো সুম্মা মান, তারপরে আমি কার সেবা করব? রসুল বলেন উম্মুকা, তোমার মা। নবীজি দ্বিতীয়বার মায়ের কথা কেন বললেন? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, আল্লাহ নবী দ্বিতীয়বার মার সেবার বিষয়টা বলার কারণ হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যে কষ্ট ইদা মায়ের জাতি বরদাস্ত করেছে, পৃথিবীর কোনো বাবারা ভূমিষ্ঠের কষ্ট বরদাস্ত করে নাই। মজুরি এখন ঠিক না। মায়ের প্রসব ব্যথা যখন শুরু হয়ে যেত, জীবনের মায়া ছেড়ে দিত, বাঁচবে কি বাঁচবে না এর কোনো গ্যারান্টি ছিল না। মজুরি এখন ঠিক না। এখন তো ফ্যাট কাটটা বাইর করে, এদের সিজার। মজুরি এখন ঠিক না। আবার গিজার মনে করেন না, গিজার তুলে পানি গরম করে। মজুরি এখন ঠিক না। এখন তো সিজারের মাধ্যমে পেট কেটে সন্তান বের করি, কিন্তু এটা স্বাস্থ্যের জন্য, দেহের জন্য মারাত্মক ক্ষতিকর। আরো জোরে এখন না, বেশি সন্তান নিতে পারে না, 2টা-3টা নিলে ডাক্তার কো আর নিও না। সব মারা যদি এই আধুনিক ম্যাডামটার মতো সিজার হইতো, সে 7 বাই 10 বাই আর হইল না। মজুর এখন ঠিক না। আল্লাহ নবী বলেন সাহাবীরে
তুমি তোমার মার সেবা করবে কেন? 2 নাম্বার কারণ, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যত গলিয়ে আসতো মায়ের ব্যথা কিন্তু ততই বেড়ে যেত। মজুর এখন ঠিক, খাবার খাইতে শান্তি নাই, ঘুমাইতে গেলে শান্তি নাই, কাজ করতে গেলে শান্তি নাই। সারাদিন সংসারের কাজ গুছানোর পরে সন্তান পেটে ভূমিষ্ঠ হওয়ার সময় যখন গলিয়ে আসে, সন্তান দিন দিন যখন বড় হয়, তখন দেখা যায় মায়ের ব্যথা বেড়ে যায়, জীবনের মায়া ছেড়ে দেয়। শ্বশুর শাশুড়িকে গিয়ে বলতো, আম্মা গো, যেই ব্যথা শুরু হয়েছে মনে হয় পৃথিবীতে আমি আর থাকবো না। স্বামী, ব্যথায় অস্থির হয়ে গেছি, আমার মনে হয় পৃথিবীতে আর থাকবো না, মাফ করে দাও, আমার হায়াত হয়তো শেষ হয়ে গেছে। যদি বলেন ঠিক কিনা? সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যতই ঘনিয়ে আসতো মা জীবনের মায়া ছেড়ে দিত। এই যে একটা ব্যথা, এই যে একটা কষ্ট একমাত্র মায়ের জাতি করতে হয়েছে। পৃথিবীর কোন আব্বাকে ভূমিষ্ঠের কষ্টের মুখোমুখি হতে হয় নাই। এই সময় যে কত ব্যথা, এটা বাবার আরে ওয়াজ করে বোঝানো যেত। মজুর এখন ঠিক কিনা? আল্লাহ নবীকে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মান, তারপরে আমি কার সেবা করব? রাসূল বলেন, উম্মুকা, তোমার মার সেবা করবে। আল্লাহ নবী তৃতীয়বার মার কথা কেন বললেন? সাহাবায়ে কেরাম যখন রাসূলের হাদিস শুনেছেন, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, 3 নাম্বার কারণ হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরও মায়ের কষ্ট কিন্তু দূর হয় না। মজুর এখন ঠিক কিনা? কারণ সন্তান বড় হওয়ার আগ পর্যন্ত মা মেতুর্নির মতো সেবা দিতে হয়েছে। আব্বা ঘুমিয়ে গেছে, মা কিন্তু ঘুমাইনি, হুয়া হুয়া করে সন্তান কাঁদতো, মায়ের ঘুম ভেঙে যেত। একবার ডান দিকে কুলে নিয়ে ঘুমাইলে আমরা তখন পশ্চা পায়খানা করে দিয়েছি, মা তখন বাম দিকে আছেন, একটু বলে বাম দিকে পেশাব করে দিলে মা তখন বুকের মধ্যে নিয়ে ঘুমাইতো। ডানে পেশাব, বামে পেশাব, বুকের মাঝে পেশাব। যখন ঠিক না ঠিক না? প্রচন্ড শীত আর কুয়াশার মাঝে কম্বল দিয়ে শীত মালে, কিন্তু মা ডানে বামে পেশাবের মাঝে পুরাটা রাত আমাদেরকে বুকে করে কাটায়া দিতে হয়েছে। কতক্ষণ পর্যন্ত? সারা রাত দিত। মজুরি হল ঠিক, আমরা হুয়া হুয়া করে কান্না করেছি। একদিক দিয়ে সংসারের কাজ গুছায়, অন্য দিক দিয়ে সন্তানের সেবা যত্ন করতে হয়। মজুরি এখন না হুয়া হুয়া করে কাঁদে, এই কান্নার আওয়াজ বড় মারাত্মক। এটা মা সহ্য করতে পারে, আব্বারা পারে না। কিছুক্ষণ দিল যখন কাঁদে, হোয়া হোয়া হোয়া, আব্বা গো কান্দে না, কেন্দে না, কেন্দে না, বড় হইলে মোবাইল দিব না, মজুরি এখন ঠিক, সাইকেল কিনলে দেবো, হুন্ডার কিনলে দেবো, মজুরি এখন ঠিক, আর একটু ভালো পড়াশোনা করলে প্রাইভেট কার কিনে দিমু। এরপরে কিন্তু কাঁদছেন ওয়া ওয়া, তখন বেশিক্ষণ না, 2-4 মিনিট কান্না করার পরে আব্বার মেজাজ গরম, এই বন্ধ কর, মজুরি এখন ঠিক কিনা? তাহলে পৃথিবীর বাবা 5 মিনিট কামনা সহ্য করতে পারে না, কিন্তু আমার আপনার আম্মা 5 মিনিট নয়, পুরা রাত সন্তানের কান্না থামাইতে হয়েছে। রাগ করে নাই, একটা বার বলে নাই যে সন্তান আমাকে ঘুমাইতে দেয় না, পেশাব করে পায়খানা করে সন্তানকে রাখবো না। মা একবারও কিন্তু রাগ করে কাঠের নিচে রাখে নাই। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী 3 বার কেন বললেন? এই 3টা কারণে আল্লাহ রাসূল মায়ের সেবা করার বিষয়টাকে প্রাধান্য দিয়েছে।
মজুর এখন ঠিক না সাহাবী চতুর্থবার বলেন ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান আল্লাহর নবী গো তারপরে আমি কার সেবা করব রাসূল বলেন আবুকা তোমার আব্বার চতুর্থবার আব্বার কথা বলেছেন তার কারণ সন্তানকে প্রতিষ্ঠিত করার পেছনে লেখাপড়ার খরচ পোশাক পরিচ্ছেদের খরচ থেকে নিয়ে ঔষধের খরচ আব্বারাই দিয়েছে আম্মারা কিন্তু দিতে পারে নাই আব্বা আম্মার উভয়ের ভূমিকা আছে তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের রে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা আল্লাহ বলেন আমি আল্লাহর চিরাচরিত বিধান চূড়ান্ত ঘোষণা দিলেন ও পৃথিবীর সন্তানেরা কোনদিন তোমরা তোমাদের মা বাবার সঙ্গে অসৎ আচরণ করবে না কিন্তু আমরা সমাজে কিছু ছেলে আছে মেজাজ কিন্তু ঠিক থাকে না মজুরি হল ঠিক না মা বাবা বুড়া হয়ে গেলে একটা কথা যদি 2 থেকে 3 বার বলে বরাবরই ফেরার করো না মজুরি হল ঠিক না অথচ আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা قولا كريما তোমার আব্বা আম্মা উভয়জন অথবা কোনো একজন যদি বার্ধক্য হয়ে যায় ফালা তাকুল্লাহুমা উফিন তাদের সামনে উফ শব্দটা উচ্চারণ করলা ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা তাদেরকে দমক দিও না ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা বরং আব্বা আম্মার সঙ্গে যখনই কথা বলবে সুমিষ্ট ভাষায় নমনীয় কণ্ঠে কথা বলতে হবে কিন্তু আমাদের সমাজে ওয়ালিদ যুবক আছি বইয়ের সামনে গেলে মেজাজ গরম হয় না কিন্তু মা বাবার সামনে গেলে মেজাজ গরম মজুরি কোন আছে না না খবর নেই না আব্বা আম্মার সঙ্গে যোগাযোগ রাখে না মা বাবার মনে কষ্ট দেয় আব্বা আম্মাকে কটু কথা বলে এমন কুলাঙ্গা সন্তান আমাদের সমাজে আছে না নাই আরো জুড়ে বলেন আল্লাহ নবী বলেন রাগিমা আনফুকু قيل من يا رسول الله قال من أدرك والدي عند الكبر أحدهما ثم لم يدخل الجنة আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির নাক কাটা যাক ওই ব্যক্তির নাক কাটা যাক অর্থাৎ ওই উম্মত ধ্বংস হয়ে যাক যে উম্মত তার মা বাবা উভয়জন অথবা কোনো একজনকে বার্ধক্য অবস্থায় পাওয়ার পরও সেবা যত্ন করে আল্লাহ জান্নাতে প্রবেশ করতে পারে নাই আমরা সমাজে এমন কুলাঙ্গার আসেনি আরো জোরে বলেন মা যদি পানের কথা বলে টাকা থাকে না মজুরি এখন ঠিক না কিন্তু বউ বাচ্চা ছেলে মেয়ে শহরে থাকে ওই সময় আর টাকার অভাব পড়ে না আরো জোরে এখন ঠিক না লক্ষ্য করে দেখো যুবক আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদে ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদে যে সন্তানের প্রতি মা বাবা অসন্তুষ্ট গোটা আরশের মালিক মহান আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় এখন মা বাবার সেবা করবা না তাদের চাহিদা পুরা করার ক্ষেত্রে খাবার পোশাক পরিচ্ছেদ চিকিৎসার খরচ দিবা না এই সন্তানের প্রতি আব্বা আম্মা খুশি থাকবো না নারাজ থাকবো আরো জোরে
এজন্য নিজের সাধ্য অনুযায়ী মা বাবা প্রতিটি কথা যেমন পালন করতে হবে, ঠিক তেমনি ভাবে নিজের সাধ্য অনুযায়ী সন্তান মা বাবার চাহিদা পুরা করতে হবে। এরা নৈতিক দায়িত্ব, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই দায়িত্বটা পালন করতে গিয়ে অনেক যুবকরা ব্যর্থ। সময় থাকতে যদি পালন না করো, সময় চলে গেলে আর কাজ হবে না। যেমন আমার উস্তাদ এক ঘটনা বলছিল, বলবো? আরো জুড়ে বলেন না। এক যুবক বাইতুল্লাহতে সৌদি আরবে থাকে কয়েক বছর যাব, সেখানে উমরা করতে গেছে একদিন। তো আল্লাহর ঘরের চতুর্দিকে তাওয়াফ করতে গিয়ে যখন বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক, এইভাবে যখন তালবিয়া পড়ে আর চতুর্দিকে ঘুরে, তো আল্লাহর ঘরে চক্কর দিয়ে ঠিকই, কিন্তু ভিতরে যে জ্বালা শুরু হয়েছে, জ্বালা দূর না। অথচ আল্লাহর ঘরে সামনে গেলে যে কোনো শক্ত মন নরম হওয়ার কথা, অন্তরে জানা যন্ত্রণা দূর হয়ে শান্তি পয়দা হওয়ার কথা। মজুর এখন ঠিক, কিন্তু যুবক আল্লাহর ঘরে চতুর্দিকে ঘুরে ঘুরে তালবিয়া পড়ে আর চক্কর লাগায় তাওয়াফ করে, হৃদয়ে শান্তি নেই, আরাম লাগে না, অন্তরে শান্তি পায় না, ভালো লাগে না। কেন ভালো লাগে না, কেন আরাম লাগে না? এই বিষয়টা সমাধানের জন্য আরবের একজন শাইখের শরণাপন্ন হলে জিজ্ঞেস করে, ও শাইখ, আমি তো আল্লাহর ঘরের চতুর্দিকে গোলে গোলে তাওয়াফ করি, আমি আমার রবের ঘরে চক্কর দিই, কিন্তু কেন শান্তি লাগে না, কেন আরাম লাগে না, কেন আমার হৃদয়ের মধ্যে প্রশান্তি আসে না? কারণ কি? কেন আমার অন্তরে শান্তি পায় না? এমনি আরবের শাইখ বলে, যুবকলে বলো দেখি, সত্যি করে বলো, তোমার আব্বা আম্মা আসেনি? বলে আসে না নাই? বলতে পারি না, তবে 10 বছর পর্যন্ত কোনো যোগাযোগ রাখি নাই। যখন কই বছর আমরা সমাজও অনেক সময় যুবক গুসা দিয়া সিলেট গিয়ে বাসা বাড়ি নিয়ে থাকে, মা বাবার খবর নেয় না। মজুর এখন আসে না নাই? ওই গ্রাম থেকে এসে নবীগঞ্জের শহরে বাসা করে থাকে, মা বাবার কত শুনতে পারে না। এমন কুলাঙ্গার আছে না নাই? মজুর এখন আছে। আমাদের সাহেব বলে, কেন তোমার শান্তি লাগবে? 10 বছর আব্বা আম্মার সঙ্গে তোমার যোগাযোগ নাই। শুনো, আল্লাহর পয়গম্বর বলেছেন, যে সন্তান মা বাবার যোগাযোগ রাখে না, মা বাবার সঙ্গে খবর রাখে না, মা বাবা অসন্তুষ্ট হয়ে যায়, ওই সন্তানের ইবাদত আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে না। বেটা তোলে ইবাদত তো করতেছে, ওই জায়গা জানা হুজুর এখন ঠিক কিনা? হুজুর তাহলে কি করবো, সমাধান কিভাবে হবে? বলে, তোর সমাধান হলো আব্বা আম্মার সঙ্গে যোগাযোগ লাগাও, তাদের খবর নাও, তাদের সঙ্গে তোমার যোগাযোগের মাত্রা বাড়াও। যুবকটা তখন টিকিট কেটে যখন দেশে আসলো, এখন দেশের অবস্থা তো এমন, দিন দিন কিন্তু দেশের অবস্থা উন্নতি হয়। মজুর এখন ঠিক না? যেমন আপনাদের এই যে উলিপুর আছে না, উলিপুর আজ থেকে 15-10 বছর আগে গীতা উলিপুর এমন আছিল, এখন তো বোঝা যাচ্ছে সুবহানাল্লাহ, এটা সিটি। আরো জোরে এখন ঠিক না? 10 বছর পরে দেশে আসার পরে তাকে দেখে রোড গাড়ির উন্নতি, মিল ফ্যাক্টরি হয়ে রাস্তাঘাট চিনার কোনো উপায় নেই। এমনি এক দোকানে গিয়ে একজন মুরব্বী বসা, তাকে জিজ্ঞেস করে, চাচা নবীগঞ্জ উমুক গ্রামের উমুকের বাড়িতে যাব, কোন দিকে রাস্তা দেখেন? তখন মুরব্বী বলে, এই যে দেখো, ওই দিক থেকে গিয়ে বামে গিয়ে ডানে সোজা বরাবর তার বাড়িরা। এমনি যুবক জিজ্ঞেস করে, চাচা মুরব্বী পৃথিবীতে আছে কি, ওনার শরীর স্বাস্থ্য কেমন? এমনি দোকানদার বলে, যুবকলে উনি তো দুনিয়াতে নাই, আজ থেকে 1 থেকে 1.5 বছর আগে আল্লাহ তাকে সাড়া দিয়ে চলে গেছে।
যেই বেলা সারা দিয়ে চলে গেছে যুবকের কি লাগে? হাঁটু জোরে হল না। ও চাচা কাউরে বলল, কোন কাউরে বলল? বলে ওনার অসুস্থতা ছিল, প্যারালাইসিস হয়ে গেছে, চিকিৎসা করার মতো তেমন অর্থ ছিল না। সরকারি হসপিটালে ভর্তি করলাম। আমরা এলাকাবাসী সদকা লিল্লাহ, যাকাত আর সহযোগিতার মাধ্যমে চিকিৎসা করার জন্য সরকারি বেডে আমরা নিয়ে গেলাম। সরকারি চিকিৎসা তো বুঝিনি যে কত ভালো হবে। আমরা আমাদের সাধ্য মতো চিকিৎসা করেছি, উন্নত চিকিৎসা করতে পারি না, অর্থের অভাবে ভালো চিকিৎসা নেই। তিনি মারা গেছেন। ও চাচা, ওনার ওয়াইফ বা ওনার স্ত্রী কেমন আছেন? বলে ওনার স্ত্রী অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না, ভালোভাবে কথা বলতে পারে না, অন্ধ হয়ে গেছেন। বিছানার মধ্যে তিনি পেশাব পায়খানা করেন। এমনি যুবক মনের মধ্যে আঘাত লাগলো, আহারে আমি কেমন সন্তান, অর্থ তো আমার কম নয়, কিন্তু আব্বা আম্মাকে সহযোগিতা করে নাই। এখন ঠিক না? যেই সন্তানের টাকা পয়সা মা বাবার কাজে লাগে না, এমন টাকা পয়সার কোনো দরকার পড়ে না। জোরে বলেন ঠিক না? এমনি যুবক নিজের পরিচয় গোপন রেখে দিলেন, কোন পরিচয় দেয়নি। মনে মনে তখন নিজেকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করালেন। আরে আমার মতো নিষ্ঠুর, আমার মতো কুলাঙ্গার সন্তান হতো আল্লাহর জগতে আর নাই। তখন মুরব্বীর কাছ থেকে বাসার দিকে রওনা হয়ে একবার সামনে কদম বাড়ায়, আবার পেছনে চলে আসে, আবার পেছনে আসে, আবার সামনে কদম বাড়ায়। যাবি কি যাবে না? কেমনে চালা দেখাবে, কেমনে মা মা বলে কেমনে ডাক দিবে? কারণ অর্থের অভাবে আব্বা চিকিৎসা করতে পারে নাই, মারও কোনো খবর নেই নাই। এজন্য মনে মনে নিজেকে ধিক্কার দেয় আর বলে কেমনে মা বলে আমি ডাক দিব, মা বলে কেমনে মায়ের সামনে আমার পরিচয় দিব? সামনে কদম বাড়ায়, আবার পেছনে আসে, আবার পেছন থেকে সামনে কদম বাড়ায়। যাবে কি যাবে না, কেমনে চালা দেখাবে? শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল, আব্বাকে হারিয়েছি, মাকে হারাইতে পারি না, একটু দেখা যাই। মজুর এখন ঠিক বাবারে তো গেল গই মইরা, এখন আব্বা মারে তো একটু দেখতাম। এমনি সন্তান চূড়ান্ত সিদ্ধান্ত নিই, মানুষকে জিজ্ঞেস করি। তখন নিজের বাবার বিটার মধ্যে পাড়া দি, দরজার সামনে দাঁড়াইয়া টাকা দেখে ঘরের মধ্যে বিছানায় একজন বুড়ি মানুষ শুয়ে আছে। দরজায় দাঁড়াইয়া তখন মাকে ডাক দিল, মা মা বলে ডাক দিতে দেরি হয়েছে। যেই মা বিছানা থেকে উঠতে পারে নাই, লাফ মেরে দুইটা হাত বানাইয়া বলে, বাবা বুঝতে পেরেছি আমার জাদুমণি, আমার কলিজার সন্তান ছাড়া আর কেউ আমাকে মা বলে ডাক দিবে না। আইরে বাবা আমার বুকে আয় বলে দুটি হাত বাড়াইয়া সন্তানকে বুকের মধ্যে জড়াইয়া বলে, বাবা রে আজকে একদিন দুদিন নয়, দীর্ঘদিন পর্যন্ত মা বলে কেউ ডাকে না। আমি বুঝতে পেরেছি মা বলে দিয়ে তো ডাক দিয়েছে, আমার কলিজার সন্তান ছাড়া আর কেউ হবে না। এই কথা বলে মা সন্তানকে বুকে জড়াইয়া কাঁদলে। ছেলে তখন বলে, মা গো, ও মা তুমি একবারও তো আমার সঙ্গে অভিমান করলে না, আমার প্রতি রাগ দেখাইলে না, গুসা করলে না। আমি একদিন দুদিন নয়, দীর্ঘ 10 বছর পর্যন্ত খবর নেই নাই। সুবহানাল্লাহ দেখো, 10 বছর খবর নিছে না। এরপর মা সন্তানকে বুকে নিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করে। আর বউয়ের খবর যদি মনে করে আল্লাহ 2 মাস না নেন, ফলে বউরে আর খুঁজা হওয়া যাইত না। বুঝলি এখন ঠিক কিনা? এমনি মা সন্তানকে বুকের সঙ্গে জড়াইয়া সন্তানের প্রশ্নের জবাব বলে, বাবা রে
তুই আমাকে টাকা দিবি, পয়সা দিবি, আমার খাবার দিবি, এই জন্য তোকে জন্ম দেয়নি। ও সন্তান, তুমি আমাকে আমার পেছনে অর্থ খরচ করবে, এই জন্য আমি তোমাকে জন্ম দেইনি। হে বাবা, টাকা দেও আর না দেও, আমি তো তোমার মা। মা সন্তানের প্রতি ভালোবাসা আছে, মহাব্বত আছে, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য না, নিঃস্বার্থভাবে মা হিসাবে সন্তান তোমার ভালোবাসা অন্তরে আছে। এই জন্য পৃথিবীতে কোন মানুষ যদি কাউকে ভালোবাসে, সব মানুষের ভালোবাসার পেছনে কিন্তু স্বার্থ থাকে। মজুরি এখন ঠিক না? মা বাবার ভালোবাসার পেছনে কোনো স্বার্থ নাই। প্রেমিক প্রেমিকের সঙ্গে প্রেম করে মোবাইল পাওয়ার আশায়, মজুরি এখন ঠিক না? বড় লোকের ছেলের সাথে প্রেম করলে মোটামুটি আইফোন দিব, আরো জোরে এখন ঠিক না? আর ছেলেও যে ভালোবাসে বিয়া বহির বউ দিলে আইফোন না, এ চরিত্র নষ্ট করছে। আরো জোরে বলেন ঠিক না? নেতা তার কর্মীকে ভালোবাসি, কারণ মারামারি লাগলে কর্মী তার জীবন দিব। মজুরি বলেন ঠিক না? কর্মী নেতাকে ভালোবাসে, নেতা যদি পাস করতে পারে দান্দা করতে পারবো। আমরা দেশে এমন আছে না? না, এই জন্য দেখুন চেয়ারম্যান লাভ দিবার আগে 3.5 লাখ মারে। মজুরি এখন ঠিক না? এর চাকরি টাকরি ব্যবসা বাণিজ্য তো আছে, এর বেনিফিসিয়ার কেন করে? কারণ খাইতো। মজুরি বলেন ঠিক না? ঠিক না? স্বার্থ ছাড়া পৃথিবীতে কেউ কাউকে ভালোবাসে না। আরো জোরে বলেন ঠিক না? কিন্তু মা বাবা একমাত্র পৃথিবীতে দুইটা মানুষ সন্তানকে স্বার্থ ছাড়া ভালোবাসে। বিদেশ থেকে আসলে দেখবেন বউ বাচ্চা যারা আছে হাতের দিকে আর সুটকেসের দিকে তাকায় থাকে, কোন সময় ব্যাগটা খুলবো। ঠিক না? একবার লুকায়া নে সিন্ধুকের ভিতরে যাতে না জাল টাল কেউ না দেখে, ইচ্ছা মতো নিজের পছন্দ মতো স্বর্ণ গলে গলে। মজুরি বলেন ঠিকটা ঠিক না? কিন্তু একটা মানুষ মা দেখবেন তো সন্তান বিদেশ থেকে আসলে সুটকেসের গোষ্ঠী বাড়ে, হাতের দিকে তাকায় না, শুধু চেহারার দিকে তাকায় দেখে আমার ছেলের চেহারাটা ঠিক আছে। মজুরি বলেন ঠিক না? তো চলে আসুন এমন নিঃস্বার্থ ভালোবাসা যারা বাসেন, যারা আমাদেরকে জন্ম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ বিধান তুলে দিলাম, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা দিলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সন্তান হিসেবে তোমরা সবাই আব্বা আম্মার সঙ্গে সৎ ব্যবহার করবে, অসৎ ব্যবহার করা যাবে না। তাহলে চলে আসুন, আব্বা আম্মার সেবা যত্ন করা আমাদের দায়িত্ব। এই দায়িত্ব যদি পালন করি আমাদের লাভটা কি? আর মা বাবার সেবা না করলে আমাদের ক্ষতিটা কি জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না? আব্বা আম্মার যদি আমরা সেবা যত্ন করি, মা বাবার কথা মতো চলি, একটু আদর যত্ন করি, তাদের পোশাক পরিচ্ছদ, খাবার থাকা খাওয়ার ব্যবস্থা করে দেই, তাহলে দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে প্রথম নাম্বার আল্লাহ আমাদেরকে জান্নাতের মালিক বানায়া দিবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, আর যদি এমন ভালোবাসার দৃষ্টিতে আব্বা আম্মার চেহারার দিকে তাকায় থাকেন, আল্লাহর রাসূল বলেন কবুল হজের সওয়াব আল্লাহ দান করবেন। বানানো কথা নয়, আল্লাহর নবী বলেন, মা মিন ওয়ালাদিল বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরা। সুবহানাল্লাহ।
قالوا وإن نزل في يوم 100 مرة আল্লাহর রাসূল বলেন উম্মতেরা রে মা মিন ওয়ালাদিন বালিন যে নেককার সন্তান যে সুসন্তান মা বাবার চারদিকে তাকাবে আল্লাহর রাসূল বলেন প্রতিটা তাকানো বা দৃষ্টির বিনিময়ে মহান আল্লাহ কবুল হজ্জের সওয়াব দান করবে চারাদিকে তাকাইলে এমপি সাহেবের চারাদিকে তাকাইলে কবুল হজ্জের সওয়াব পাওয়া যাবে আর এখন এই পৃথিবীতে কোন নেতা নেত্রী চারাদিকে তাকাইলে হজ্জের সওয়াব পাওয়া যায় না মজুর এখন ঠিক না কিন্তু একমাত্র শুধুমাত্র কোন সন্তান যদি মা বাবা আব্বা আম্মা চারদিকে তাকায় আল্লাহর রাসূল বলেন কবুল হজ্জের সওয়াব পাওয়া যায় সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন নাযালা ফি ইয়াউমিন 100 মাররাতিন আল্লাহর নবী গো আপনি যে বললেন মা বাবার চারদিকে তাকাইলে কবুল হজ্জের সওয়াব ওগো নবীজি কোন সন্তান যদি দৈনিক মা বাবার চারদিকে 100 বার তাকায় তখন কি হবে সাহাবীরও পণ্ডিত কম না মজুর এখন ঠিক না সাহাবীরা ভাবছে যে কবুল হজ্জের সওয়াব ঠিক আছে কিন্তু 100 বার যদি তাকায় 100 নাকি হওয়া যাবে আল্লাহর নবী বলেন আল্লাহু আকবার ওয়া আতিয়াবু ও সাহাবীরা ও আমার উম্মতেরা শোনো কোন সন্তান যদি দৈনিক আব্বা আম্মা চারদিকে 100 বার তাকায় মহান আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় 100 কবুল হজ্জের সওয়াব দান করবে লক্ষ্য করে দেখুন আপনি 3 থেকে 4 লক্ষ 7 লক্ষ টাকা খরচ করে সৌদি আরব গেলেন হজ করার জন্য আপনার হজ কবুল হয়েছে কিনা এর কোনো গ্যারান্টি নাই মজুরি এখন আছে আপনি হজ করলেন 7 লক্ষ টাকা দিয়ে 12 লক্ষ ভিআইপি ফ্লাইটে কিন্তু হজ করার বিনিময়ে আপনার হজ কবুল হয়েছে কিনা এর কোনো গ্যারান্টি নাই কিন্তু আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন কোনো টাকা লাগে না কোনো পয়সা লাগে না কেবলমাত্র মিষ্টি হাসি দিয়ে যদি তোমার মা বাবা চারদিকে তুমি একবার তাকাও অথবা 100 বার তাকাও টাকা ছাড়া আল্লাহর পয়গম্বর বলেন 100 কবুল হজের সওয়াব আল্লাহ সাথে সাথে আমলনামায় দিয়ে দিবেন চিন্তা করেন তাহলে এত বড় নিয়ামত যাদের গলে আছে আব্বা আম্মার সেবা যত্ন করার দরকার আছে না নাই আরো জোরে বলেন পাক্কা তরিক মা বাবার সেবা যদি কেউ না করে আব্বা আম্মাকে যদি কেউ কষ্ট দেয় মা বাবাকে যদি কেউ মা বাবার মনে যদি ব্যথা দেয় আল্লাহর রাসূল বলেন মা বাবার ব্যথা দেওয়ার কারণে মরার পরে নয় দুনিয়াতে আমি আল্লাহ রব্বুল আলামিন শাস্তি দিয়ে থাকি আল্লাহ রাসূল বলেন কুল্লু যুনুব ইয়াগফিরুল্লাহু তাআলা মিনহা মা শা ইল্লা উকুকুল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াত ক্বাবলাল মামাত আল্লাহর রাসূল বলেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তার সমস্ত গুনাহ maaf করে দেন মজুরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ যাকে চান তার যে কোনো গুনাহ মাফ করে দেন কিন্তু আব্বা আম্মার মনে যারা কষ্ট দেন রাসূল বলেন এই মা বাবার মনে কষ্ট দেওয়ার যে অপরাধ এটার বিচারটা আল্লাহ দুনিয়াতে করেন মজুরি হল ঠিক না আল্লাহর রাসূল যে বলছে মা বাবার মনে কষ্ট দিলে আঘাত দিলে দুনিয়াতে বিচার করেন এটা তো হাদিস কিন্তু আমি নিজেও শুনেছি নিজে দেখেছি মা বাবার মনে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ ডাইরেক্ট দুনিয়াতে ধরছে মজুরি এখন ঠিক না এখন প্রমাণটা দিতাম নি আরো জোরে এখন ব্রাহ্মণবাড়িয়াতে
মালিহাতা নামক একটি গ্রাম আছে, তাজুল উলুম জামিয়া ইসলামিয়া তাজুল উলুম মালিহাতা। ওই মাদ্রাসায় যখন আমি মেশকাতে পড়ি, গ্রামের নাম বলবো না, ওই গ্রামে আমার জাগির ছিল। একদিন ফজরের পরে 8টা-9টার দিকে মসজিদের বারান্দায় আমি বসা, এমনি তাকে দেখি অনেক নারী পুরুষ ছোট ছোট বাচ্চাগুলি ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুরের দিকে দৌড়ায়। নন্দনপুর বাজার নাম শুনছিনি? নন্দনপুর বিশ্বরূপ থেকে দক্ষিণ দিকে দেখবেন তো শহরে ঢুকতে, তো মানুষ দৌড়াইতেছে। আমি তখন একজনে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, কোন দিকে যান? বলে আমরা যাবো একটু নন্দনপুরে, অমুকে নাকি অ্যাক্সিডেন্ট করছে। তো অ্যাক্সিডেন্ট তো করতেই পারে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু জুহুরের নামাজের পরে একজনকে আবার জিজ্ঞেস করলাম, কিভাবে কি অ্যাক্সিডেন্ট করলো? হুজুর আসল কথা বলবো, কেউ কইেন না। আমি কি কেউ বলবো না মানে? বলে না বললে বলো। ঠিক আছে বলবো না। তখন বলছে, হুজুর যেই ব্যক্তি অ্যাক্সিডেন্ট করছে সে হচ্ছে একটা সাব কন্ট্রাক্টর, ওই যে বিল্ডিং যে তৈরি করে, এই কন্ট্রাক্টর সে তার মান সামান নিয়ে গাড়ি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া যাবে, কিন্তু দেখা যায় সহিলপুর বাজারে নিজের গাড়ি থেকে পড়ে নিজের গাড়ির চাক্কার তলি হইলে পা তো ভাঙছি, তার পেশাবের রাস্তা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। পঙ্গু হসপিটালে 6 মাস পর্যন্ত চিকিৎসা ছিল। আমি তখন বললাম, আসল ঘটনা কি? হুজুর তার আব্বা আবার বুদল বাজারে ফল বিক্রি করতো, কথা বুঝছেন? সকালবেলা তার বাবার সাথে রাগারাগি করে যে পা দিয়া তার বাবারে লাথি দিয়েছে, সেই পাটাই তার গাড়ির চাকার তলে পড়ে ব্যাঙ্গের 3টা টুকরা হয়ে গেছে। তো রাসূল যে বলছেন, কুল্লু যুনুব ইয়াগফিরুল্লাহু তাআলা মিনহা মা শা ইল্লা হুকুকুল ওয়ালিদাইন ফা ইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াত ক্বাবলা আল মামাত। আব্বা আম্মার মনে কষ্ট দিলে আল্লাহ দুনিয়াতে শাস্তি দেন, দিছেনি? আরো জোরে বলেন না। এমন বলে একটা দুটি নয়, কয়েকটি ঘটনা জানি। আর একটা ঘটনা আমি বললে আরো সহজে বুঝবেন, বলবনি? আরো জোরে বলেন। ব্রাহ্মণবাড়িয়ার একটা থানা আছে যার নাম হলো নাসিরনগর। ওই নাসিরনগর উপজেলার একটা ইউনিয়ন আছে সাতলপাড় বাজার, নাম শুনছেন? আরো জোরে বলেন না। ওই সাতুলপাড় বাজারে একজন হিন্দু ডাক্তার ছিল, মহলাল ডাক্তার। ও এখনকার সময়ে ওই যুগের ডাক্তার তো আগের যুগের ডাক্তার, মহলাল। মানুষ তার প্রতি বিশ্বাস ছিল, শ্রদ্ধা ছিল, তার ঔষধে কাজ হইতো। মানে ধরে নেন বর্তমান সময়ের এমবিবিএস ডাক্তার, মজুর এখন ঠিক। তো এক রুগী গেছে, গিয়ে হুজুর আমার পায়ের মধ্যে পচন কিয়া ধরছে। পচন কিয়া বুঝেন তো? পচা গেছে গা, হুজুর একটা চিকিৎসা করে দেন। তখন ডাক্তার তখন জিজ্ঞেস করে, এই কথা কম, এত হাসাহাসি কেন? একদম চুপ। ডাক্তার তখন জিজ্ঞেস করে, তোমার পায়ের মধ্যে ফসা দললো কেমনে? তখন এই লোকটা বলতেছে, স্যার আমার পায়ের মধ্যে পছন্দকে ধরছে বলে আমি হুচটকে জমিনে পড়ে গেছি, যার কারণে এখান থেকে আমার বৃদ্ধাঙ্গুলিটা ফেটে রক্তাক্ত হয়েছে, রক্ত বের হয়েছে। আস্তে আস্তে দেখি এখন বৃদ্ধাঙ্গুল যে ফসা শুরু করছে, আস্তে আস্তে এটা হাডুর দিকে করতেছে। তখন হিন্দু ডাক্তার মহলাল তিনি তার চেহারার দিকে তাকায় বলে, এই বেটা সত্য করে রাখো, আসল ঘটনা কি? সুবহানাল্লাহ বলবেন না? ডাক্তার তো অনেক সময় দেখবেন তো ডাক্তারি করতে করতে এমন অভিজ্ঞতা হয়, রোগ দেখলে মোটামুটি বুঝে এখন ঠিক কিনা। আর এখন ডাক্তার এটা তো মনে করেন এমন ডাক্তার, সুবহানাল্লাহ, কম্পিউটার দিয়ে হুইকা না করে ওষুধ দেয় না। আরো জোরে, আগে দেখতাম ডাক্তারে গেলে এমনি ধরতো, দইরা দেখবেন টিপটাপ দিয়া চুপ দিকা ওষুধ দিকে দিতে মনে করেন 10-5 টাকা মানে বেশি। আর এখন সুবহানাল্লাহ সুর দিকা নিয়ে গেলে পরীক্ষা করাইতে 4,500 নাই। লক্ষ্য করে দেখুন, ওই হিন্দু মহলাল ডাক্তার রোগীর চেহারার দিকে তাকাইয়া বলে, সত্য করে বল, আসল ঘটনা কি বলো? সাধারণত হুচটকে পড়ে গেলে তোমার পচন ক্রিয়া ধরার কথা না। রুগী কো সরবো না, জায়গা ধরে ঠিক কিনা? আছেন এরকম?
ডাক্তারও কম না, এরা যেমন চেহারা দিকে বা যেমন আমাদের দেশের গোয়েন্দা বা প্রশাসনিক বিভাগে যিনি আছেন, অনেক সময় দেখবেন তো এরা চেহারা দিকে বুঝালা যে এর পকেটের মধ্যে গাঁজা আছে, মজুরি এখন আছে না। অনেক সময় দেখবেন গাড়ি আটকাইলা তো ভালো সুন্দর পোশাক পরে মেয়েরা চলে যায় এদেরকে দইরা, তখন দেখে যে আল্লাহ চতুর্দিকে বুড়ির একবারে নাবি থেকে নিয়ে কাপড়ের ভিতরে গাজার মজুরি বলেন ঠিক না। আবার অনেক ছেলেদেরকে ধরে দেখা যায় কোমরের মধ্যে রানের মধ্যে এই যে ফিনচির বোতল বাঁধে তোর, তো এটা মাফে কেমনে, এরা চেহারার দিকে বুঝতে পারে যে এর ভিতরে মাল আছে। মজুরি এখন ঠিক না, ঠিক না, অসুবিধা হইতেছে না তো। তলি কিন্তু মহানাল ডাক্তার তার চারিদিকে তাকায় বলে, সত্য করে বলো আসল ঘটনাটা কি? কারণ জমিনে হুচুটকে পইরা তোমার পায়ের মধ্যে ফসা ধরলো, এইভাবে ফসা তো উপরের দিকে উঠার কথা না। মজুরি এখন ঠিক না। এখন রুগী তো ফাড়া বাসের চিবা চলবো না, সত্য কথা না করলে মেডিসিন দিত না। মজুরি এখন ঠিক লক্ষ্য করে দেখুন, এমনি রুগী চোখের পানি চেয়ে দিয়েছে, অস্ত্র সিক্ত নয়নে কেঁদে কেঁদে বলে, ডাক্তার আমি তো সত্য বলতে বাধ্য করেছেন, শুনেন আমি বুঝতে পারি নাই জমিনে হুচট খাই নাই, আমি আমার আম্মার সঙ্গে রাগ করে একদিন আমার মাকে পা দ্বারা লাথি মেরেছি। এমনি হিন্দু ডাক্তার, হ্যাঁ মুসলমানের সন্তান, হ্যাঁ যুবক তুমি তোমার মাকে কেমনে আঘাত করলে, মার কলিজায় কেমনে তুমি লাথি দিল? তুমি কি জানো না তোমাদের মুসলমানদের গুরুরা কি এমন ওয়াজ করে নাই? কেমন ওয়াজ? হিন্দু বেড়া তখন মুসলমান যুবককে ওয়াজ করে। আমরা শুনেছি তোমাদের গুরুরা বলেছেন আল্লাহ সব গুনাহ মাফ করে দেন, তার শাস্তি আল্লাহ ইচ্ছে করলে দেন অথবা দেন না, কিন্তু আব্বা আম্মার মনে যদি কেউ কষ্ট দেয় মহান আল্লাহ দুনিয়াতে শাস্তি দেন, সহজে আল্লাহ তাকে চলে দেয় না। এ যুবক তুমি কি শুনলে তোমাদের মুসলমান গুরুর ওয়াজ? তোমাদের নবী বলেছেন আব্বা আম্মার মনে কষ্ট দিলে, আঘাত দিলে, মাকে কেউ যদি আঘাত দেয় আল্লাহ দুনিয়াতে শাস্তি দেন। যুবক রে, এখন তো তোমার পায়ের চিকিৎসা আমি করতে পারবো না, তোমার পা ভালো করেন মেডিসিন আমি দিতে পারবো না। এমনি রুগী কানলে, ডাক্তার সাহেব একটু দেন না, না দিলে আমার ফ্যামিলি অসহায়। এ ডাক্তার আপনি জানেন না আমি একটি মাত্র লোক, আমার ফ্যামিলিতে 6 থেকে 7 জন সদস্য আছে যারা আমার ইনকামের উপর নির্ভর। আমি যদি ইনকাম না করি আমার ঘরের মধ্যে চুলাতে আগুন জ্বলবে না, আমার ছেলে মেয়েগুলি মারা যাবে, আমার সন্তানগুলি মানুষের দালে দালে ভিক্ষুকের মতো হাত বাড়াবে। ডাক্তার সাহেব একটু চিকিৎসা করে দেন না গো, ভালো ঔষধ দেন। এমনি হিন্দু মহলাল বলে, মুসলমান রে আমি কোথা থেকে মেডিসিন দেব? আমি কেন তাম পৃথিবী ঘুরে ঘুরে যদি তুমি চিকিৎসা করো, ব্যাংকক যেতে পারো, আমেরিকা যেতে পারো, মাদ্রাজ যেতে পারো, ভগবানের নাম নিয়ে বলি জিন্দগি শেষ হবে, কোনোদিন তোমার পচন ক্রিয়া ভালো হবে না। চিন্তা করেন হিন্দু বেড়া এখন ওয়াজ করে, কারণ তোমার মা তুমি আঘাত দিছো, এটা ওষুধ দেখা যেত। মজুর এখন ঠিক কিনা? দেখুন এমনি হিন্দু মহালাল জিজ্ঞেস করি তুমি পিড়াপিড়ি করতে পারবি, কিন্তু মেডিসিন দিল কাজ হবে না। যুবক বলো তোমার আম্মা দুনিয়াতে আছে কি? বলে না আম্মা নাই। ডাক্তার তখন বলে তোর ওষুধও নাই। মজুর এখন ঠিক কিনা? আমরা সমাজে যে যুবক বরকত শুনে ফাল মারো একটু বুঝালেও মজুরি এখন ঠিক না। আর একটা বিষয় এখানে আছে, আবার অনেক সময় আমরা মারাও এমন সন্তানের মন মানসিকতা অনেক সময় বুঝে নিয়ম লাগে। মজুরি বলেন ঠিক না? এমন দেখবেন তো ছেলে মেয়ের আবদার অনেক সময় রাখতে চায় না। ছেলে যদি কুশুইয়া বউ একটা 3 পিস 1800 টাকা দিয়ে দেয়, বিড়ির এমন জ্বলা জ্বলে, কারণ আগলে বিড়ি তো। মজুরি বলেন ঠিক না? এরকম আছে না নাই?
তখন দেখা যায় বউ তো বালিশ সোনার মনে করেন তুলা হোলা দিবি যে তোমার মা আমার দেখতে পারে না, একটু দামি কাপড় ঈদের মধ্যে দিতে পারো না, এমন ক্ষেত্রে যদি মা বাবা কৃপণতা করে তখন এই সন্তানরে বউ বালিশ ফোলা দিয়া নবীগঞ্জ শহরে আনবই হিরাইতে পারতো না। এখন ঠিক না, অনেক সময় মা বাবার আচরণের কারণে হয়ে যায়। যেমন এমন একটা ঘটনা আমার উস্তাদ বলছিল, বলবো আরো জোরে বলেন না, এক শাশুড়ি ছিল দাজ্জাল মার্কা শাশুড়ি, কথা বুঝেন, বেড়ার মহিলার চার পুত্রবধূ মানে ছেলের চারটা বউ, কিন্তু দেখা যায় খাবার টাবারের সময় সারাদিন কাজ টাজ করা, কিন্তু খাবারের সময় নিত্য নতুন তরকারি আর দই দুধগুলি নিজের হাতে নিজের ছেলে মেয়েরা খাওয়া, কিন্তু ফুতের বউরে সহজে দিতে রাজি না। এমন কিছু শাশুড়ি কিন্তু আছে, যখন আছে না নাই, একটু ভালো মাছ টাছ তরি তরকারি মানে যদি আনতো চা অথবা দামি একটা 30-3600 টাকা দিয়ে কিনতে চা, আরে বাবা এটা ভালো লাগেনি, হ্যাঁ আমরা দেখো না শাড়ি হয়ে রুচি মজুরি এখন ঠিক একটু যদি বলেন আছে না নাই আছে। তো দেখা যায় এমন চার পুত্রবধূ বিড়ি, তখন দেখা যায় ভালো ভালো তরকারিগুলি বাসি টাসি ফুতের বড় দিয়ে খাওয়া, দই দুধ মনে করেন আগে আগে বউ নিজের ছেলে মেয়েরা খাওয়া। কিন্তু একদিন চার জাল আর মনে করেন জাল মিলে বড় পুত্রবধূ তার আরো যে 3 জন জাল আছে এরা নিয়ে একটা মিটিং এর মধ্যে বসে খেলি, কাম কাজ যা আছে সব আমরা করি, কিন্তু দই দুধ খাইবার সময় আমরা নাই, এই বৈষম্যতা মেনে নিতে পারি না। মজুর এখন ঠিক কেন দেখেন না, আমরা দেশে বৈষম্য বিরোধী আন্দোলনে সরকারি না মাইলিস মজুর এখন ঠিক না, বৈষম্য বিরোধী আন্দোলনে যদি সরকার নামাইতে হলে চার পুত্রবধূর বৈষম্য বিরোধী আন্দোলন তো শাশুড়িরও ঠিক করতে পারে। তখন পরামর্শ সবাই ডাক দিল গোপনে, দেখ এই বাড়িতে তোমরা আমার পরে আসছো, আমি তোমরা আগে আইছি, কারণ আমি তোমরার বড় জাল। মজুর এখন ঠিক কিনা, এই অবিচার আমার উপরে আগে থেকে করতেছে। এখন শুনো, দই দুধ যেহেতু আমরা দেনা, কাজ কাম আমরা করি, গরুর লেদা সেনা যা আছে পরিষ্কার আমরা করি, আর খায় না মজুর এখন ঠিক এটা মেনে নিতে পারি না। তো ভাবি কথা তো বাস্তব, কি করতাম বলে শুনো, আমার সাথে যদি তোমরা একত্রতা পোষণ করো তাহলে দেখবা তো আগামীকালের দই আমরারই দিব, আমরা সারা খাইতে পারতাম। 3 জাল মিল্লা কই এমন বুদ্ধির তো দরকার। মজুর এখন ঠিক কিনা, কি বুদ্ধি বলে, আমি মাটি দিয়া ব্যাংক বানাইতে পারি, বিভিন্ন গরু টরু দেখবেন না অনেক সময় বানা না, দেখবেন তো বিভিন্ন মেলা অথবা ওই বাজারে মাটি দিয়ে এমন ভাবে সার বানায় তো রাখছে, বুঝা যায় গত বছর যে কুরবানি দিছে নিডাইনে তৈরি দিছে। মজুর এখন ঠিক সুন্দর করে ব্যাংক টিং দিয়া বানায় মাটি দিয়া কালার করে মরা ব্যাংক, কথা বুঝছেন, আমি এটা বানাবো কালার টালার সব দিয়ে দিব, আর দইয়ের টুফাটার ভিতরে আপনার টুফা বলেন নি, দই যে রাখে এটার ভিতরে রেখে দিবে, দেখবা যা করার আমি করবো, আমি যা বলি তোমরা তা বলবা, সাবধান ব্যাংক যা আমরা দিই শাশুড়ি কয় না। সবাই ঠিক আছে আপনি যা বলেন, ইত্যাদি তুমি হাজাল ইমাম। মজুরি এখন ঠিকই না, সুন্দর করে দই মনে করেন ব্যাংক ট্যাঙ্ক বানায় দইয়ের টুফার মধ্যে ফানি ছাড়া দই দিয়ে ব্যাংক দিয়ে তৈরি দিয়েছে, আর ডাকনা দিয়ে রেখে রাখছে। শাশুড়ি যখন তার মেয়ে ছেলেরা খাওয়াইতে গেছে, খাওয়াইতে আলু নিরামিষ বেগুন ভাজি ফুলটি মুরগা আছে না সব খাওয়াইতে হয়, তখন দইয়ের টুফা আগে দিয়েছে, তাকে ইন্ডাইলে ব্যাংক বইরা তাড়াতাড়ি ডাকনা লাগাইছে, লাগাইয়া তখন ছেলে মেয়ের দেখলে আমার পুতের বউরা কত কষ্ট করে গরুর চেনা লেদা পায়খানা পরিষ্কার করে, গরুর দোয়া গোসল করা, খাবার টাবার দে, বন কুইলা দে, এত কষ্ট করে আমার পুতের বউরা। হ্যাঁ এর দই দুধ দিতাম পারি না, আজকের দইটা আমার পুতের বউরা খাক, বাবা তোমরা খাই না। মজুরি এখন ঠিক কিনা, তো ছেলে মেয়ে তো আসল কাহিনী জানে না, বলে আম্মা আপনি যেহেতু বলছেন তো অসুবিধা নেই, আমাকে খাই লাগে খাই লাগবে। তো সবাই খাওয়া একটা শাশুড়ি যখন খাবার পুতের বৌদিরকে নিয়ে খাবার খাইতে গেছে, তখন আলু নিরামিষ বেগুন ভাজি আরো যত বাসি টাসি আসিল সব কিছু খাওয়াইয়া, যখন মনে করেন দই তো আসলে দেওয়ার মতলব না, বুঝে না, এখন দইয়ের টুফার ভিতরে স্বামীর ডুহাইয়া এমন দেওয়া দে একবারে বাড়াইয়া দে। মজুরি এখন ঠিক না, এমনি বড় ভাবি একটা গিদো টান দিছে, কইতেমনি আটুজের এখন না, উক্তির মধ্যে যুক্তি দয়ের মধ্যে ব্যাং, আজকে কেন শাশুড়ি গো স্বামী বইরা দেন। মজুরি এখন ঠিক না, উক্তির মধ্যে যুক্তি দয়ের মধ্যে ব্যাং,
আজকে কেন শাশুড়ি গো সামিজ বইরা দেন। এই বৈষম্যতা যদি কোন শাশুড়ি করে, ফুতের বউ কিন্তু ফরায়া ফুতরে আপনার কাছ থেকে নবীগঞ্জ বাজার নিয়ে আইব, আর ভাইতেন না। এগুলি করা যাবে না, কারণ শাশুড়িদের উচিত নিজের পুত্রবধূদেরকে নিজের জন্ম দেওয়া মেয়ের মতো মনে করা। যে শাশুড়ি মেয়ের মতো আদর স্নেহ ভালোবাসা সোহাগ দিয়ে তুলবে, এই শাশুড়ির সুস্থতা থেকে অসুস্থতা মৃত্যুর আগ পর্যন্ত ফুতের বউরা ফুলের বিছানায় রাখবে, বৈষম্যতা করবে না। আরো জোরে এখন ঠিক না? তো যাক, অসুবিধা হইতেছে না তো বলছিলাম, মনে আসেনি? মনে আসেনি ওই ডাক্তার? তোর আম্মা আসেনি? বলে আম্মা নাই। এমনি মহলাল ডাক্তার বলে তোর আম্মা নাই, বেটা তোর চিকিৎসা দুনিয়াতে নাই। যখন নাউজুবিল্লাহ ডাক্তার, আমি যদি অসুস্থ হয়ে যায়, আমি যদি মরে যাই আর পঙ্গু হয়ে যায়, আমার ছেলে মেয়েগুলি খাবে কোথায়? খাবার পাবে না, ভিক্ষুকের মতো মানুষের দ্বারে দ্বারে ঘুরবে। ডাক্তার একটু ঔষধ দেন না। আমি একটু ঔষধ দেন, আমার পাটা যেন ভালো হয়ে যায়। এমনি মহালাল ডাক্তার বলে, মুসলমান যুবক আমি ঔষধ দিতে পারি, তবে শুন, তোর আম্মা যেহেতু দুনিয়াতে নাই, আজকে তোর বাসায় গিয়ে মার কবরের কাছে যাবি, মায়ের কবরের কাছে গিয়ে কান্না করবি, আর মার কাছ থেকে ক্ষমা চেয়ে নিবি। তোর আম্মা যদি কবর থেকে মাফ করে দে, আমি বলতে পারি তোর পায়ের অসুস্থতা এবং পচন ক্রিয়া ভালো হয়ে যাবে। দেখেন রাসূল যে বলছেন, ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। আব্বা আম্মার বলে কষ্ট দিলে আল্লাহ দুনিয়াতে ধরছেনি আকুজুরে গল্লা। এজন্য আসুন যুবক ভাইদেরকে বলবো, কোন অবস্থাতে আব্বা আম্মার মনে কষ্ট দেওয়া যাবে না। মজুর এখন ঠিক না? একথা আল্লাহ বলেন, إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ বলেন, তোমার আব্বা আম্মার সামনে গিয়া নমনীয় কণ্ঠে কথা বলবে, মিষ্টি কণ্ঠে কথা বলবে, তাদেরকে ধমক দিতে পারবা না। জোরে কণ্ঠে কি? কিন্তু আমরা সমাজে মা বাবা যখন বুড়া হয়ে যায়, তখন দেখবেন তো বুড়া মানুষের মেজাজ, এটা তো বাচ্চারার মেজাজের মতো। একটা কথা 10 বার বলবো, একটু আগে খাইছে খাইছে বাদ দাও। আরো জোরে বলে। কিন্তু আমাদের সমাজের যুবকেরা মেজাজ গরম, মা যদি একটা কথা বারবার বলে মাকে ধমক মারে। মজুর এখন ঠিক। আব্বা যদি একটা কথা কয়েকবার বলে সন্তানের মেজাজ গরম হয়ে যায়। কিন্তু হে যুবক সন্তান, তুমি শুনে রাখো, তোমার আব্বা তোমাকে একটা কথা 2 বার 3 বার বললে তোমার মেজাজ গরম বরদাস্ত হয় না। কিন্তু যুবক রে, তুমি যখন ছোট ছিলে, চাঁদনি রজনীতে যখন ঘর থেকে বের হতে, বাবার কাঁধে থাকার পরে আকাশের চাঁদ দেখে তুমি বাবাকে জিজ্ঞেস করতে, আব্বা এটা কি? আব্বা তখন বলতো আকাশের চাঁদ। আবার বলতে আব্বা এটা কি? আব্বা বলতো আকাশের চাঁদ। আবার বলতে আব্বা এটা কি? আব্বা বলতো আকাশের চাঁদ। এ যুবক, একবার দুবার নয়, 100 বার যদি তুমি প্রশ্ন করতে, আব্বা তখন 100 বার জবাব দিত। বিরক্ত হতো না, বাবা মনে মনে খুশি হতো, আমার সন্তান এখন কথা বলতে পারে। আনন্দের আর আমার সীমা নাই। আপনি আমি ছোট থাকতে একটা কথা 2-3 বার গেলে আব্বা জবাব দিত, আর খুব খুশি হইতো, ভালো লাগতো। মজুর এখন ঠিক না? আর এখন তোমার রক্ত গেল, বাবা একটা কথা যদি 2 বার বলে বলে আমার হ্যাঁ করে কেন? মজুর এখন ঠিক না? আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা, তোমার আব্বা আম্মাকে ধমক দিও না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য মা বাবাকে ধমক দেওয়া খুবই রাখবো না। আরো জোরে বলেন ঠিক কিনা? বাবা চলে আসুন। এর জন্য আব্বা আম্মার মনে কষ্ট দেওয়া যাবে না।
মা বাবাকে দমক দেওয়া যাবে না। আব্বা আম্মা মরে গেল, সন্তানের উপরে দায়িত্ব কিন্তু শেষ হয় না। আল্লাহর রাসূল বলেছেন মা বাবা মরে গেলে সন্তানের 4টা দায়িত্ব। যখন কইলেন আমরা তো মনে করি মইরা গেছে তো শেষ হয়ে গেছে, মজুর এখন ঠিক না। আল্লাহর নবী বলেন 1 নম্বর দায়িত্ব, মা বাবা মরে গেলে সন্তানের 1ম নম্বর দায়িত্ব হলো মা বাবার নামাজে জানাজা কাফন দাফনের ব্যবস্থা করা। এটা সন্তানের দায়িত্ব, মজুর এখন ঠিক না। আমরা দেশে এই দায়িত্ববান ছেলে আসেনি, হ্যাঁ কতটুকু যে আছে এটা করুণা সমিতি খেলেছে, মজুর এখন ঠিক না। বাবার লাশ সিঁড়ির নিচে কুকুরের কামড়ায় ছিঁড়ে লাগতেছে, দেখা যায় অনেক এমন নিউজ আছে সুবহানাল্লাহ। বিশ্ববিদ্যালয়ের বুঝেন রুকনউদ্দিন স্যার বড় প্রভাষক, অনেক বড় অধ্যাপক ছিল, সন্ধ্যে বাবার লাশ সিঁড়ির নিচে এক রুমের ভিতরে, কিন্তু সন্তান 3 তলা থেকে বাবার লাশটা দেখার সময় পাই না। মজুর এখন ঠিক না। তা আমরা যে কতটুকু খবর নেই কাফন দাফনের সময়, এটা করোনার সময় দিকে আছে, মাল লাশ গাং দিয়ে বাসাই দিছে, কিন্তু জানাজার খবর নাই। মজুর এখন ঠিক না, ঠিক না। কিন্তু যে বলেন 4টা দায়িত্ব, এর মধ্যে 1ম নাম্বার দায়িত্ব হলো আব্বা আম্মা মরে গেলে সন্তান অভিভাবক হিসাবে মা বাবার নামাজে জানাজা এবং কাফন দাফনের ব্যবস্থা করবে। এটা কার দায়িত্ব? 2 নম্বর দায়িত্ব হলো মা বাবার যদি কোনো ঋণ থাকে ঋণগুলি সন্তান পরিশোধ করবে। আর আমরা দেশে ঋণ পরিশোধ, ঋণ পরিশোধের আগে আর ওই টানাটাই লেগে যায়। বালিশ নিব কে, কম্বল নিব খেলা, সুকেশ নিব খেলা, আল্লাহ কিয়ামতের আলামত। মজুর এখন ঠিক নেই। আরে ভাই নিবা তো তোমরা, কিন্তু মরবা নাকি দিলে কি যাবে। 2 নম্বর দায়িত্ব মা বাবার যদি কোনো ঋণ থাকে সন্তান এগুলি পরিশোধ করবে, ঠিক কিনা বলেন। 3 নম্বর দায়িত্ব হলো আব্বা আম্মার কোনো বন্ধু বান্ধব অথবা বান্ধবী থাকলে মা বাবার মতো দেখলেই তাদেরকে সম্মান দিবে। মজুর এখন ঠিক না। আমরা দেশে এমন সন্তান কম, কারণ রক্ত গরম শরীরের শক্তির কারণে বুড়া মা বাবার বয়সের বন্ধু বান্ধবকে শ্রদ্ধা করার সময় নাই। মজুর এখন ঠিক না। আরো জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়াকির কাবীরানা। রাসূল বলেন ওই ব্যক্তি আমার দলের অন্তর্ভুক্ত না, আদর্শের অন্তর্ভুক্ত না, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না। এজন্য আব্বা আম্মার বন্ধু বান্ধব যারা ছিল, সন্তান মা বাবা মরে গেলে তাদেরকে সম্মান শ্রদ্ধার সাথে দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা। কয় নাম্বার গেল? 3 নাম্বার। 4 নম্বর দায়িত্ব হলো মা বাবা মরে গেলে সন্তান মা বাবার জন্য দোয়া করবে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন আমার সাথে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এজন্য মা বাবা মরে গেলে সন্তানের 4র্থ নম্বর দায়িত্ব আব্বা আম্মার জন্য সন্তান হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে। কারণ মা বাবার জন্য যদি সন্তান দোয়া করে, এই দোয়া কবুল হয়ে যায়, আব্বা আম্মার নাজাত এবং মুক্তির ফায়সালা হয়ে যায়। সুবহানাল্লাহ। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। রাসূল বলেন মানুষ মরে গেলে নেক আমলের যত পথ আছে সব বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা পথে সওয়াব অব্যাহত থাকে। এর মধ্যে একটা হলো 3 নম্বরটা হলো আউমিন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নেককার সন্তান সেই যদি মা বাবার জন্য দোয়া করে, এই দোয়া অটোমেটিক কবরে পৌঁছতে থাকে। সন্তানের দোয়ার বিনিময়ে আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দিয়ে থাকে। এজন্য আমরা যারা আছি, যাদের আব্বা আম্মা দুনিয়াতে আছে, অবশ্যই সেবা যত্ন করব। যাদের মা বাবা দুনিয়াতে নাই, অন্তত 4টা দায়িত্ব পালন করব। এবং সর্বশেষ যে দায়িত্বটা, মা বাবার জন্য অবশ্যই অবশ্যই আমরা দোয়া করব।
ইনশাআল্লাহ করবেন তো ইনশাআল্লাহ। কারণ সন্তানের দোয়া মা বাবার জন্য অবশ্যই কার্যকরী। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনি যদি কবরের পাশে গিয়ে আব্বা আম্মার জন্য কান্দেন, মসজিদে গিয়ে যদি কান্দেন, আল্লাহ কি শুনে না? আরো জোরে বলেন, দেখে না? আল্লাহু আকবার। দেখেন কবরের পাশে গিয়ে যদি সূরা ফাতিহা, ইখলাস, কুল হু সূরা পড়ে দোয়া করেন, এটার ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার আমলনামায় দেয়া আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? দুরুদ পার করেন, দেখেন এক হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি দোয়া দুরুদ পড়লে যে অ্যাকশন হয়, এটা বাস্তব। একবার আল্লাহ অনেক সময় নাস্তিকরা এই জিনিসগুলি মানতে রাজি না। মজুর এখন ঠিক কিনা? আরে মোল্লারা দোয়া করে দুনিয়াতে, এটা আবার কবরের ভিতরে যাকে আসতে বললে না আউযুবিল্লাহ, না আউযুবিল্লাহ করে কবরের ভিতরে দোয়া যাকে, এর ভিতরে দরজা জানালা কিছু নেই মারি দিয়ে। মজুর এখন ঠিক না? ঠিক না? এটার জবাবটা আমাদের কথা বলছেন এক মুরব্বী দিছিল, বলবো হুজুর এখন না হুজুর এক ভদ্রলোকের নাস্তি আপনারা দোয়া করেন এখানে জমিনে ওই দোকানও বসে মসজিদে, এটা আবার কবর যাবেন, রাস্তাঘাট নাই, দরজা নাই। এমনি হুজুরে তার একটা গালি দিছে। হুজুর এখন কি দিছে? গালি দেওয়ার পরে তেমনি তেলে বেগুনে জ্বলে উঠছে। মজুর এখন ঠিক কিনা? তখন হুজুরে কুম্বা তেলে বেগুনে জ্বলছে কয়ে না, কলজেত গিয়া লাগছে। কলজেত লাগলো কেমনে? আমি কি তা কলজেত দিয়ে গুতো মারছি? মজুরি এখন ঠিক না? কলা কলজেত গুতো দিছেন, কিন্তু আমার আব্বা নিয়ে গালি দিছেন। বলে বেটা গালি তো দিলাম, এটা মুখের একটা ভাষা। মজুরি এখন ঠিক না? আমার গালি যদি তোমার কলিজাত গিয়া লাগতে পারে, দরজা জানালা সারা সামরা সেট করে যেমন মানে গালি গিয়া তোমার কলজাত লাগবে, আমরা যখন দোয়া করি ওই দোয়া দরজা জানালা সারা কবরের গিয়া ফসতে পারে। মজুরি এখন ঠিক কিনা? যা হোক, আসুন বলছিলাম কবরের পাশে গিয়ে যদি দোয়া দুরুদ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন মাশাআল্লাহ